সন্দেশখালীর দখল হয়ে যাওয়া খেলার মাঠ আগের অবস্থাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করছেন যে রাতারাতি দখল হয়ে গিয়েছিল এই সন্দেশখালীর মিশন মাঠ। শিবু হাজরার অঙ্গুলি হেলনে মাঠের চরিত্রটা সম্পূর্ণ বদলে যায়। মাঠে ঢোকার মুখে ফলকে খোদাই হয় শেখ শাহজাহানের নাম। অভিযোগ মাঠে খামার তৈরির পরিকল্পনা ছিল, কিন্তু গতকাল আমরা দেখি গতকাল রাত থেকে ওই মাটি জরিপ করে আগের অবস্থাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। রাতারাতি গ্রামের মাঠ দখল হয়ে গিয়েছিল। শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্টের নামে এই মাঠ দখল হয়ে গিয়েছিল। সুন্দর ছিল আগে। কিরকম ছিল? আগে সবুজ ইয়ে ছিল, গাছটা চারদিকে ছিল, যার জন্য খুব সুন্দর লাগতো। অনেক জায়গার লোকজন এসে এখানে টাইম কাটাতো। এখন মাঠ শ্মশান। রাতের অন্ধকারে সেই মাঠ ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে। এই মুহূর্তে পুলিশ প্রশাসনের তরফে মাপজোকের পর এখন খুঁটি পুঁতে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই মাঠের আয়তন কতখানি এরিয়া জুড়ে এই মাঠ বিস্তৃত। ফিরে পাবে গ্রামের মাঠ, গ্রাম ফিরে পাবে, একটা সুন্দর পরিবেশ এসে যাবে। খুশি আপনারা? হ্যাঁ খুশি। এটাই তো আপনারা চেয়েছিলেন? হ্যাঁ আমরা এটাই চেয়েছিলাম। আমরা সুন্দর পরিবেশ যেরকম ছিল আমরা সেই সুন্দরটাই চাইছি। আমাদের দাবি ছিল এই মাঠটা, যে আমাদের বাচ্চাদের খেলার মাঠ, বাচ্চাদের খেলারই মাঠই যেন থাকে। এই মাঠ কে দখল করে নিয়েছিল আপনাদের কাছ থেকে? মাঠটা কে ছিনিয়ে নিয়েছিল এই অবস্থায়? যে এই বুড়ো শিবু হাজরা যখন খুশি যা মন্তব্য করতো তাই করতো। এ পরবর্তীকালে যে কি করতো সেটা তো আমরা বলতে পারতাম না। যদিও আমরা যা পরিস্থিতি দেখলাম যে এটা শ্মশানে পরিণত হলো, তখনই আমরা এই মাঠ নিয়ে একটা আন্দোলন করে আমরা ওই মাঠও ফেরত চাই, আর যাদের যাদের জমি জায়গা সব নিয়েছে তাদেরও যেন ফেরত পাই। এবং স্থানীয় সূত্রে যেটা খবর, মাঠের বাইরেও যে এখানে একটা মজে যাওয়া একটা পুকুরের মতো একটা জলাশয়ের মতো জায়গা রয়েছে, সেটিও ভরাট করে সেটিও মাঠের মধ্যে নিয়ে আসা হবে এবং এটিকে গ্রামবাসীদের ফুটবল মাঠ হিসেবে উপহার দেবে এখানকার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন। এটাই তো চেয়েছিলেন সন্দেশখালীর বাসিন্দারা। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। সন্দেশখালী তো লজ্জাই, কিন্তু সেই একই রকম ঘটনা আমরা কোচবিহারও দেখেছি। পিঠে বানানোর নামে রাতে পার্টি অফিসে ডেকে পাঠানোর অভিযোগ উঠেছে কোচবিহারে। কাল TV9 বাংলাতে মুখ খুলেছেন নির্যাতিতা, আর তারপরেই শাসানিও জুটেছে তার কপালে। নির্যাতিতা অভিযোগ করছেন কাল সন্ধে তার বাড়ির সামনে মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। সে সময় বাড়িতে ছিলেন না নির্যাতিতা, কিন্তু তার বাড়ির লোকেদের ডেকে শাসানি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। সে সময় এলাকায় পুলিশি টহলদারিও চলছিল, পুলিশের সামনেই শাসানি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। আর এখানেই শেষ নয়, কাল মহিলার ভিডিও ভাইরাল করেন তৃণমূল নেতা উদয়ন গুহ। সেই পোস্টের তলাতেও নানানভাবে শাসানি দেওয়া হচ্ছে। শাসক দলের দাবি মহিলার অভিযোগ পুরোটাই সাজানো। একজন মহিলাকে তারকে আমরা মারতেও আসিনি, কাটতেও আসিনি, এসেছি ওই কারণেই যে তিনি কি কারণে বললেন সেই কথাটা আমরা জানতে চাই। তাকে কেউ শিখিয়েও দিয়েছে কিনা সেটা তো জানতে হবে। একজন মহিলা তিনি হুট করে একটা কথা বলে দিলেন, এটার পিছনে একটা বড় রাজনীতি রয়েছে, বড় চক্রান্ত রয়েছে।